الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الصلاة والسلام على سيدنا رسولنا أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। দূরে কাছে যেখানে যে অবস্থায় আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। ইসলামে শুধু নিজে ভালো হওয়া যথেষ্ট নয়, বরং সমাজকে ভালো পথে ডাকা এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখা হচ্ছে প্রতিটি মুসলমানের এখানে দায়িত্ব রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে মানুষকে নিষেধ করবে, আর তারাই হবে সফল কাম, তারাই হবে জয়ী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটি দলকে ইঙ্গিত করে বলছেন, প্রতিটি সমাজে, প্রতিটি পরিবারে, প্রতিটি এলাকায়, প্রতিটি রাষ্ট্রে একটি দল থাকবে, অবশ্যই থাকতে হবে, যে দলটা নিজে ভালো তো থাকবেই, বরঞ্চ সমাজের সমস্ত ভালো কাজ, সৎ কাজে তার আদেশ দিবে এবং সমাজে সমাজে চলমান যত অসৎ কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকবে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা। আল আমরু বিল আল আমরু বিল মারুফ এবং ওয়ান্নাহি আনিল মুনকার। তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী থেকে, এই কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদেরকে ভালো কাজ, সৎ কাজের দিকে মানুষকে কেমন ডাকতে হবে এবং মানুষের বিপথে যাওয়ার যে অসৎ পথে যাওয়ার যে ব্যাপারটা আছে সেটা থেকে আমাদেরকে মানুষকে বিরত রাখতে হবে। এই বিষয়টার দিকে আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরাত আলে ইমরানের অন্য একটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলেছেন, তোমরা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ হচ্ছে উম্মত। মানব জাতির কল্যাণের জন্য তোমরা হচ্ছে উত্থাপিত, তোমাদেরকে বানানো হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি, আল্লাহর দিকে তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। এটা আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের সমস্ত শ্রেষ্ঠ, যেহেতু মানুষ হচ্ছে আহসানু, সবচেয়ে উত্তম, আল্লাহর সৃষ্টি হচ্ছে মানুষ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে উদ্দেশ্য করে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো কাজে মানুষকে ডাকো এবং তোমরা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো। সূরাত আত-তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো আরো একটা আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ, অর্থাৎ পুরুষ মুমিন নারী এবং মুমিন নারীরা পরস্পরের সহায়ক। তারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। অর্থাৎ যদি আপনি মুমিন হতে চান, আপনি যদি মুসলিম হতে চান, তাহলে আপনার কাজ থাকবে মানুষকে সৎ পথে ডাকা। এটা একটা মুমিনের গুণ, এটা একটা মুসলমানের গুণ, এটা একটা মুমিন, যে মুমিন বান্দার এটা গুণ যে সে মানুষকে যেমন ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজ করতে উৎসাহিত করবে, ঠিক তেমনি ভাবে তাকে খারাপ কাজ, অসৎ কাজ থেকে তাকে বিরত রাখবে। এখন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা যদি চোখ বুলাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের, বাবুল ইমানের মধ্যে এই বিষয়টি আলোচনা করেছেন। সহিহ মুসলিমের হাদিস, তোমাদের মধ্যে যে কেউ, মানে যে কেউ, তোমাদের মধ্যে যে কোনো একজন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের মধ্যে যে কেউ কোনো মন্দ কাজ যদি দেখে, রাস্তাঘাটে কোনো উল্টাপাল্টা কাজ হচ্ছে, বাড়ির পাশে কোনো কাজ হচ্ছে,
সে যেন তার হাতে তা পরিণত করে, অর্থাৎ সে যেন যে সেটা বন্ধ করে দেয় বা সেটার ব্যাপারে সে প্রতিবাদ করে, হাত দিয়ে সেটাকে থামায় দেয়। যদি তাতে তার সক্ষম না হয়, যদি তার এখানে প্রাণনাশের ভয় থাকে, যদি এখানে তার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমাদের সোসাইটি এখন বেড়ে উঠছে অন্যভাবে, তবে অন্তত মুখ দিয়ে সেটাকে পরিহার করা, মুখ দিয়ে সেটাকে বাধা দেওয়া, ভাষায় বলে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করা। আর যদি তাতেও সে ভয় পায় বা তাতেও যদি তার সমস্যা মনে হয় যে না এটাও মনে হয় করতে গেলে সমস্যা হতে পারে, তাহলে অন্তত যে কাজটা হচ্ছে, খারাপ যে কাজটা হচ্ছে, সেটাকে মনে মনে ঘৃণা করা। তবে আল্লাহ রাসূল এটার সাথে একটা কথা জুড়ে দিয়েছেন যে আমরা হয়তো বেশিরভাগ কাজেই যেটা করি মনে মনে ঘৃণা করে থেকে যা যা থাক করছে করুক, এটা খুব খারাপ কাজ, তারপরে করতেছে কি আর করবো, এভাবে করে আমরা থেকে যাই। কিন্তু এইটাই হচ্ছে দুর্বলতম ইমানের স্তর, অর্থাৎ একদম আপনার ইমানটা প্রায় নিভু নিভু চেরাগের মতো, যে কোনো সময় নিভে যাওয়ার মতন অবস্থা, যেটা দুর্বলতম একটা ইমানের একটা নমুনা। যা আপনি এটাকে বাধাও দিতে পারতেছেন না, আপনি ভয়ের কারণে সেটা বলতেও পারতেছেন না, আপনি শুধু মনে মনে ঘৃণা করেন, তবুও করেন। আপনি যদি মনে মনেও ঘৃণা করেন, তারপরও বুঝতে হবে আপনার মধ্যে ইমানের কিছু অংশ হলেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যখন মানুষ কোনো জালিমকে দেখে এবং তার হাত চেপে ধরে না, অর্থাৎ কেউ একটা খারাপ কাজ করতেছে অথচ তার হাত চেপে ধরে না, অর্থাৎ তাকে নিষেধ করে না, তাকে বাধা দেয় না, তাকে অর্থাৎ তাকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করে না, তখন আল্লাহ তাদের সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। অর্থাৎ এটা শুধুমাত্র একজন যে যে দেখেছে তাকে শাস্তি আনবে বিষয়টা এটা কিন্তু এমন না, তাদের সবাইকে, অর্থাৎ এই জাতি, এই সমাজ, এই ইয়াটাকে যে কেউ যেহেতু প্রতিবাদ করে নাই একজন খারাপ কাজ করতেছে, অথচ কেউ যেহেতু প্রতিবাদ করে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটি সূরা আবু দাউদের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সবাই শাস্তির আওতায় আসবে যারা এখানে দেখেও কিছু করে না, অর্থাৎ জালিমকে কাজটা করতে দিয়েছে। জালিম তার জুলুম চালাচ্ছে, করতেছে, এলাকায় সমস্যা করতেছে, চলাফেরায় সমস্যা করতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, খাল খনন করে মাটি নিয়ে চলে যাচ্ছে, দেশের সম্পদকে লুণ্ঠন করে ফেলতেছে, কিন্তু এখানে যে কেউ কিছু না বলার কারণে এখানে সকলেই শাস্তির আওতায় আনবে, সকলেই শাস্তির আওতায় আসবে। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, অন্যথায় আল্লাহ তোমাদের উপর শাস্তি পাঠাবেন, অতঃপর তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল হবে না। কত বড় একটা কথা, যে তোমাদের সমাজে কোনো খারাপ কাজ হচ্ছে, আল্লাহর কসম তোমরা যদি সেটাকে বাধা না দাও, তোমরা যদি সেটা থেকে বিরত না করো, সেটা থেকে যদি তোমরা না সরে আসার ব্যবস্থা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের উপর শাস্তি পাঠাবেন, যে শাস্তি যে শাস্তি তোমাদেরকে ঢুকরে ঢুকরে শেষ করে দিবে, যে শাস্তি এমন শাস্তি হবে যে তোমরা হয়তো আল্লাহর কাছে এটা থেকে বাঁচার জন্য দোয়া করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা কবুল করবেন না। তা শুন, আমরা এই বিষয় আলোচনাটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে, যে কোনো খারাপ কাজ যখন আমরা দেখি, আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা সেটাকে প্রতিহত করব, ভালো কাজগুলো আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে যদি নিজের দায়িত্বটা পালন করি, আমি আমার ফ্যামিলি মেম্বারের প্রধান, আমি আমার ফ্যামিলিকে যদি ঠিক করি, আমি আমার এলাকার প্রধান, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি যদি আমার চেয়ারম্যান আমার এলাকাটাকে আমি ঠিক করি, আমি একজন এলাকার এমপি আমি যদি সেটা ঠিক করি, আমি একজন রাষ্ট্রের প্রধান, আমি যদি আমার রাষ্ট্রটাকে ঠিক করি, আর রাষ্ট্রের যখন প্রধান যখন ইমামতির কটগড়ায় ইমামতির সামনে ইমামতির জায়গায় দাঁড়াবে, পুরা রাষ্ট্র তখন নামাজি হবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রের প্রধান যখন ভালো কাজের আদেশ দিবে, তখন পুরো রাষ্ট্র ভালোভাবে চলবে, এটাই স্বাভাবিক। পরিবারের প্রধান যদি ঠিক থাকে, পুরো পরিবার ভালোভাবে চলবে, এটাই স্বাভাবিক। এই জন্যে সৎ কাজে আহ্বান এবং অসৎ কাজ থেকে বিরত রাখি, আমরা সবাই যদি আমার জায়গা থেকে ঠিক থাকি, তাহলে এই সমাজ আলোকিত হবে, এই উম্মাহের মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র ভালো কাজ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে, ভালো কাজ করে খারাপ কাজ থেকে অন্যান্যদেরকে, নিজেদেরকে তো সরাবই, অন্যান্যদেরকে খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখতে আমাদেরকে যেন সহায়তা করে, আমরা যেন সেই কাজটা করতে পারি, আমাদের মনে যেন সাহস আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই আশা ব্যক্ত করে, এই দোয়া রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।